2025 সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা বিষয়ে খুব ভালো রেজাল্ট করতে চাও, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওতে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। তো প্রশ্নপত্রে থাকা প্রথম থেকে প্রশ্নগুলো আমরা দেখে নেব। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 17টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে টোটাল 17 নম্বর রয়েছে। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই। এখানে জহুরি বলা হয়েছে, উত্তর হবে অপশান ক, তপনের নতুন মেশোকে। এরপর 1.2 প্রশ্ন, নদের চাঁদ স্টেশন মাস্টারি করেছে। উত্তর হবে অপশান ক, 4 বছর। এরপর 1.3 প্রশ্ন, অদল বদল গল্পে ফতোয়া জারি করেছিল। উত্তর হবে অমৃত। 1.4 দাগের প্রশ্ন, অসুখী একজন কবিতাটি তর্জমা করেছেন। উত্তর হবে অপশান গ, নবারুণ ভট্টাচার্য। এরপর 1.5 দাগের প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল। উত্তর হবে অপশান খ, হাজার হাজার বছর। নেক্সট 1.6 প্রশ্ন, যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো। উত্তর হবে অপশান ঘ, ক্যালিগ্রাফিস্ট। 1.7 প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। উক্তিটি উত্তর হবে অপশান গ, কালিদাসের। এরপরের প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে, এটি লিখেছিলেন। উত্তর হবে অপশান ঘ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট 1.9 দাগের প্রশ্ন, ফাউন্টেন পেন সংগ্রহের নেশা ছিল। উত্তর হবে অপশান গ, শৈলজানন্দ মুখোপাধ্যায়। 1.10 দাগের প্রশ্ন, নেমে এলো তার মাথার উপর। তার মাথার উপর নেমে এসেছিল। উত্তর হবে অপশান ক, বছরগুলো। 1.11 দাগের প্রশ্ন, পরোপকার এর ব্যাসবাক্যটি হলো। অপশান ক, পরের নিমিত্ত উপকার। নেক্সট 1.12 দাগের প্রশ্ন, সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে। উত্তর হবে অপশান ক, একটি। 1.13 দাগের প্রশ্ন, অপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তা হলো। উত্তর হবে অপশান গ, রূপক কর্মধারায়। 1.14 দাগের প্রশ্ন, কর্তাবিহীন যে বাক্যে কর্মই কর্তার আসনে বসে তাকে বলে। উত্তর হবে অপশান ঘ, কর্মকর্তৃবাচ্য। নেক্সট 1.15 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান। এই বাক্যের নিম্নরেখ অংশটি হলো। উত্তর হবে বিধেয়। 1.16 দাগের প্রশ্ন, অনুসর্গ কি জাতীয় পদ। উত্তর হবে অপশান ক, অব্যয় জাতীয়। নেক্সট 1.17 দাগে এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, মহাশয়ের কি করা হয়, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত। উত্তর হবে অপশান গ, ভাববাচ্য। নেক্সট আমরা দেখে নেব 2 দাগ, যেখানে বলা হচ্ছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 19টি এসিকিউ টাইপ প্রশ্নের অ্যান্সার করতে হবে। সো 19 নম্বর রয়েছে, যার মধ্যে বিভিন্ন উপবিভাগে প্রশ্নগুলোকে ভাগ করা রয়েছে, গল্প থেকে, কবিতা থেকে, নাটক থেকে, প্রবন্ধ থেকে। তো প্রথমে রয়েছে 2.1 দাগ, যেখানে রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4 নম্বর রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন, তবে এ বস্তুটি পকেটে কেন। এখানে কোন বস্তুর কথা বলা হয়েছে? মূলত গল্প থেকে এখানে প্রশ্ন থাকবে। এরপর দ্বিতীয় প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি? এরপর 2.1 3 নম্বর প্রশ্ন, অদল বদল রচনায় অমৃত ইসাবের দুটি অমিল লেখো। 2.1 4 নম্বর প্রশ্ন, চিঠি পকেটেই ছিল, কোন চিঠির কথা বলা হয়েছে? এরপর 2.1 5 নম্বর প্রশ্ন, কোন বিষয়ে হরিদার আপত্তি ছিল? নেক্সট 2.2 দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 4 নম্বর রয়েছে। এখানে কবিতা অংশ থেকে এসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, শিশুরা খেলছিল মায়ের কোলে। কখন শিশুরা মায়ের কোলে খেলছিল? দ্বিতীয় প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, এ কথা বলা হয়েছে কেন? এরপর 2.2 3 নম্বর প্রশ্ন, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কি ঘটেছিল? নেক্সট প্রশ্ন রয়েছে 2.2 4 নম্বর প্রশ্ন, হা ধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্ষার দিয়েছিলেন? যেহেতু এগুলি এসিকিউ টাইপ প্রশ্ন, সো অ্যান্সার তো এইভাবে বলা সম্ভব নয়। তোমরা যদি চাও ইম্পর্টেন্ট কিছু এসিকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ শেয়ার করব ভিডিওর মাধ্যমে,
অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, ইম্পর্টেন্ট কিছু এসএকিউ এবং এমসিকিউ প্রশ্ন উত্তর ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। নেক্সট আমরা পরবর্তী যে দাগ নাম্বার রয়েছে 2.3-এর দাগ দেখে নেব, যেখানে বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান 1 করে 3 নম্বর রয়েছে। মূলত এখানে প্রবন্ধ থেকে প্রশ্ন রয়েছে। 2.3-এর 1 নম্বর প্রশ্ন, অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে, লোকে কি বলে। নেক্সট দ্বিতীয় প্রশ্ন, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কি নিয়ে প্রাবন্ধিকদের প্রথম লেখালেখি। 2.3-এর 3 নম্বর প্রশ্ন, ক্যালিগ্রাফিস্ট কাদের বলে। এরপর 2.3-এর 4 নম্বর প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি উল্লেখ করো। এরপর 2.4-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 8 নম্বর রয়েছে। মূলত ব্যাকরণ থেকে এখানে প্রশ্ন রয়েছে, দেখে নাও প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। 2.4-এর 1 নম্বর প্রশ্ন, ভাববাচ্য কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন, বাক্য নির্মাণের শর্তগুলি কি কি। 3 নম্বর প্রশ্ন, রূপক কর্মধারায় সমাস কাকে বলে। নেক্সট প্রশ্ন, কোন সমাসে উভয় পদ প্রাধান্য পায়। 2.4-এর 5 নম্বর প্রশ্ন, সমাস ও সন্ধির দুটি পার্থক্য লেখো। 2.4-এর 6 নম্বর প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে। 2.4-এর 7 নম্বর প্রশ্ন, যুদ্ধে প্রতিপক্ষের হার হয়েছে, জটিল বাক্যে পরিণত করো। 2.4-এর 8 নম্বর প্রশ্ন, একটি ইতিবাচক বাক্যের উদাহরণ দাও। 2.4-এর 9 নম্বর প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে। 2.4-এর 10 নম্বর প্রশ্ন, মদনবাবু চুপ করিয়া রইলেন, নিম্নরেখ পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রের 3-এর দাগ, যেখান থেকে শুরু হচ্ছে বড় প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন। দেখে নাও কি বলা হচ্ছে, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তর দাও। 3 + 3 = 6, অর্থাৎ দুটো 3 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে। আবার এখানে দুটো ভাগে প্রশ্নগুলোকে ভাগ করা রয়েছে, গল্প থেকে এবং কবিতা থেকে। প্রথম 3.1-এ বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দুটি প্রশ্ন রয়েছে, গল্প থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 3। প্রথম প্রশ্ন, আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বোতল বলে ডাকব। বক্তা কে, তার এই উক্তির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস। ভয়ানক দুর্লভ জিনিসটা কি, কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে, কথাটির তাৎপর্য লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট 3.2-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্ন সংখ্যা রয়েছে 2টি, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 3। মূলত কবিতা থেকে প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, আসছে নবীন জীবন হারা, অসুন্দরে করতে ছেদন, উক্তিটির তাৎপর্য লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, কোন কবিতার অংশ। শান্ত হলুদ দেবতাদের 1000 বছর ধ্যানে ডুবে থাকার কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়ে রাখবে। নেক্সট 4-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যের যে পরিচয় গল্পে পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। দ্বিতীয় প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চেহারা ও বেশভূষার পরিচয় দাও। এরপর প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাদের কথা বলা হয়েছে, তাদের সম্পর্কে একথা বলার কারণ কি। এরপর দ্বিতীয় প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালাকে, তার বিস্ময়ের কারণ কি। প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর আমরা দেখে নেব 6-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রবন্ধ থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথা কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখা প্রয়োজন, প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো দেখছো সেগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়তে হবে তার জন্য। তবে এটা ভেবো না যে শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা এই কটা প্রশ্ন পড়লে হয়ে যাবে, একদমই নয়।
এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যার জন্য আমরা খুব শীঘ্রই এই চ্যানেলে গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, রচনা প্রভৃতি বিষয় থেকে লাস্ট মিনিট সাজেশন ভিডিও আনতে চলেছি। যদি সেই ভিডিওগুলি সঠিক সময় পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপর রয়েছে 6.2 এর প্রশ্ন। আমার মনে হওয়া পরে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 7 দাগ, যেখানে বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে নাটক থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 4। প্রথম প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। কোন কারণে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগ নেমে এসেছে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজের চরিত্র বিশ্লেষণ করো। খুব গুরুত্ব সহকারে এই প্রশ্নটিকেও পড়ে রাখবে। এরপর 8 দাগ, প্রশ্নপত্রে 8 দাগে বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে কোনি উপন্যাস থেকে 3টি প্রশ্ন রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো প্রতিটি প্রশ্নের মান 5 করে, টোটাল 10 নম্বর রয়েছে এখানে। প্রথম প্রশ্ন, ফাইট কোনি ফাইট উপরোক্ত উদ্ধৃতির আলোকে বক্তার চরিত্র আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, সফল সাঁতারু হওয়ার ক্ষেত্রে কোনির প্রতিবন্ধকতাগুলি কী ছিল, সেগুলি কাটিয়ে উঠতে ক্ষিতিশ সিংহ তাকে কিভাবে সাহায্য করেছিলেন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে উক্তিটি কার, উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। কোনি থেকে পরপর এই 3টি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপরে 9 দাগে বলা হচ্ছে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। এই বঙ্গানুবাদের জন্য রয়েছে এখানে 4 নম্বর, খুব ভালো করে কিন্তু দেখে রাখবে, আর এটাও একটু দেখে রেখো প্রশ্নপত্রে। এরপর 10 দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিবেদন রচনা এবং সংলাপ রচনা থাকবে, যে কোনো একটি করতে হবে তোমাদেরকে। 5 নম্বর রয়েছে, প্রথম বিশ্ব উষ্ণায়ন সম্বন্ধে একটি প্রতিবেদন রচনা করো এবং দ্বিতীয় কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা বিষয়ে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। নেক্সট 11 দাগ, অর্থাৎ প্রশ্নপত্রের শেষ দাগ নাম্বার, যেখানে বলা হচ্ছে কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। 10 নম্বর এখানে রয়েছে, 4টি বিষয় পাবে, যার মধ্যে থেকে যে কোনো একটি বিষয় নির্বাচন করে তোমাদের প্রবন্ধ রচনা করতে। কী কী বিষয় রয়েছে? বিজ্ঞান ও কুসংস্কার, দ্বিতীয় রয়েছে পরিবেশ ও মানুষ, তৃতীয় রয়েছে বাংলার ঋতু বৈচিত্র্য এবং 4 রয়েছে বাংলার উৎসব। এই কটা একটু দেখে যেও। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, কোনি এবং প্রবন্ধ রচনা থেকে যেগুলো ইম্পর্টেন্ট লাস্ট মিনিট সাজেশন আসতে চলেছে চ্যানেলে। অবশ্যই যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর আজকের এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও।